আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজেই দেখব একটা টি-শার্ট ডিজাইন। টি-শার্ট ডিজাইনের মাধ্যমে আমরা আসলে অনলাইনে কিভাবে ইনকাম করতে পারি সে ধরনের একটা টিউটোরিয়াল। তো টি-শার্ট ডিজাইন একটা খুব সুন্দর বিষয়। তো আমরা আসলে প্রিন্ট ফি এই পোর্টালে এসে আমরা আসলে একটা টি-শার্ট ডিজাইন সম্পর্কে দেখব এবং এই টি-শার্ট ডিজাইনের জন্য আমরা কি কি জিনিস করতে পারি সেটা দেখব। এখানে সচরাচর আপনি একটা অ্যাকাউন্ট করার পর আপনাকে একটি স্টোর কানেক্ট করতে হতে পারে, আইদার ইট ইজ শপিফাই, কমার্স থেকে শুরু করে তার নির্দিষ্ট কিছু সাপোর্টিং প্ল্যাটফর্ম, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই কি করতে পারেন, আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন বিভিন্ন স্টোর কানেক্টিভিটির মাধ্যমে। তো এইবার আমরা যদি কোনো একটা প্রোডাক্টকে নিয়ে যখন ডিজাইন করতে যাব, তখন এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে। তো আমি মাই প্রোডাক্টসে ক্লিক করলাম। এরপর আমরা যদি প্রোডাক্টটা ব্রাউজ করতে চাই, বিভিন্ন প্রোডাক্ট ব্রাউজ করতে পারলাম। ব্রাউজ করার পর আমরা চিন্তা করলাম কি টি শার্ট, ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা টি শার্ট ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা একটা টি শার্ট ডিজাইনের স্যাম্পল দেখছি। দেখার পর আমরা দেখছি কি এটা আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে সেল করছে বিভিন্ন ডিজাইনে। ওকে, আমরা এবার এটা কি করব, স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করব। স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই টি শার্টের ডিজাইনের জন্য এখানে একটা সারফেস এরিয়া আছে এত বাই এত পিক্সেলস। সো এখন আমরা আসলে কিভাবে কাজ করব, যদি কালার ভেরিয়েন্ট রাখি বিভিন্ন কালার ভেরিয়েন্ট থাকবে। এখন আমরা কিভাবে একটা ডিজাইন করতে পারি, আমরা চলে যাব একটা আর্ট বোর্ডে, ক্যানভাতে। তো আমরা এখানে এলিমেন্টসে গিয়ে টি শার্ট লিখে সার্চ দিলাম। সো এখানে একটা ইমেজ স্যাম্পল হিসেবে টি শার্টের স্যাম্পল নিলাম। সেই টি শার্ট স্যাম্পল আমরা রেখে সেটির উপরেই ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করব। সেই ডিজাইনটা আমরা আবার এই টি শার্টের যে স্যাম্পলটা আছে সেটি সরিয়ে অন্য আরেকটি জায়গায় প্রজেক্টটা নিয়ে গিয়ে ট্রান্সপারেন্ট হিসেবে প্রজেক্টটাকে আপলোড করব। সো আমরা এইবার এখানে ডিজাইনটার জন্য এই স্যাম্পলটাকে নিয়ে আসলাম। এখন আমরা চলে আসতে পারি ডিজাইন ইমপ্লিমেন্টের জন্য। টি শার্ট সাধারণত বিভিন্ন ইভেন্ট বা কোম্পানি ব্র্যান্ডিং বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার হয়ে থাকে, বা একটা কোম্পানির নিজস্ব টিম ব্র্যান্ডিংয়ের জন্য বা টিমের জন্য হয়ে থাকে। সো টি শার্ট সাধারণত আপনার জন্য একটা ব্র্যান্ড আইডেন্টিটি অথবা ইভেন্টস অথবা গ্রিটিংস বা গিফট আইটেম এরকম। সো এখন বর্তমানে বাংলাদেশের গতকালকে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে গিয়েছে। সো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ইভেন্ট ওরিয়েন্টেড আমরা একটা টি শার্ট কীভাবে ডিজাইন করতে পারি, আমরা সার্চ এলিমেন্টে গেলাম, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ইন্ডিপেন্ডেন্স ডে বাংলাদেশ লিখে আমরা সার্চ দিলাম। সো এখানে অনেকগুলো গ্রাফিক্যাল আইটেম ক্রিয়েটররা আপলোড করেছে। কোনো একদিন আমরা হয়তো জানবো কীভাবে গ্রাফিক্যাল আইটেম আপলোড করে ক্রিয়েটর হয়ে নিজেরা কীভাবে ইনকাম করতে পারি। ওকে, তার আগে আমরা দেখছি কি এখানে একটা গ্রাফিক্যাল আইটেম অনেকগুলো আছে কনসেপ্ট ওরিয়েন্টেড। আমরা কীভাবে এইসব গ্রাফিক্যাল আইটেমগুলো আমাদের জন্য ইউজ করতে পারি ফর টি শার্ট ডিজাইন, এবং এইসব ডিজাইনগুলোর উপর নির্ভর করছে আমরা কিভাবে একটা টি শার্টকে সুন্দরভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে পারি। এবং এইটি মূলত আপনাকে খুব সুন্দর করে টি শার্ট ডিজাইন করতে সহায়তা করবে। আমরা মনে করলাম এই ডিজাইনটা নিলাম, এই ডিজাইনটা নিয়ে আমরা ঠিক এই পাশে রেখে দিলাম। এইবার আমরা চাচ্ছি এটার সাথে আরো একটা সুন্দর ডিজাইন সেট করতে, যেটি এই থিমটাকে কি করবে, আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। ওকে, ডিজাইনটাকে একটু ভালোভাবে সেট করলাম। এরপর আমরা নিচে বা আরো কিছু ডিজাইনগুলোকে ব্রাউজ করার চেষ্টা করব, যে এইসব আইটেমগুলো আমাদেরকে কনসেপ্ট ওরিয়েন্টেড লাগবে আমাদের কাছে, সেই সব ডিজাইনগুলো আমরা কি করব, ব্যবহার করার চেষ্টা করব।
আমরা অনেকগুলো আইটেম সার্চ করতেছি। আমরা মনে করলাম এই ডিজাইনটা আমরা ব্যবহার করব এবং এটাকে আমরা খুব সুন্দরভাবে সেট আপ করবো। তাহলে এই আইটেমগুলোকে নিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আইটেমটাকে আমরা একটু ফ্লিপ করে এক পাশে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা আইটেমগুলোকে সেট করব এবং সেট করার উপর নির্ভর করে আমরা কাজগুলো করব। সাধারণত অনলাইনে আমরা যারা টি শার্ট ডিজাইন করতে চাইবো বা আপনারা যারা টি শার্ট ডিজাইন করতে চাইবেন, তারা অবশ্যই কালার ভেরিয়েশন থেকে শুরু করে এলিমেন্টসগুলোকে কীভাবে সাজানো যায় সেটা খেয়াল করে নেবেন, যাতে একটির সাথে একটি এলিমেন্টস লেগে না গিয়ে কি হয়, এলিমেন্টসের স্বকীয়তা যাতে নষ্ট না হয় এটা খেয়াল রাখবেন। এবং আপনার ডিজাইন কনসেপ্টগুলো যেন বা ডিজাইন থিঙ্কিং যেন সুন্দর থাকে, সেটা আপনার কাছে অনেক বড় বিষয়। এইবার এটাকে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এখন দেখছি কি এই ডিজাইনটা বরাবর একটা টি শার্ট আকারে দেখাচ্ছে এই ডিজাইনটাকে। সো এখানে এইবার আমরা এই ডিজাইনটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব এখানে সুন্দরভাবে সেটা আমরা দেখব। তো এবার এই ডিজাইনটাকে আমরাই নিয়ে নিব কপি করে। কপি করে নিয়ে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি কোনো ডিজাইনের সাইজকে কিন্তু ইনক্রিজ অর ডিক্রিজ করিনি। আমি জাস্ট বরাবর এই আর্টবোর্ডে নিয়ে আসছি। এই আর্টবোর্ডে নিয়ে এসে এই আর্টবোর্ডের সাইজ হচ্ছে 500 বাই 500 পিক্সেলস। ওকে, আমি এটাতে নিয়ে আসলাম। এবার আমি এটাকে কী করব, সেভ করব। সেভ করব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে, কারণ আমি যখন মাল্টি কালারে ব্যবহার করব তখন এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আমি সেভ করলাম। তো এইবার আমি এখানে ডিজাইনটাকে আপলোড করব। আপলোডে ক্লিক করব, আপলোড ফ্রম মাই ডিভাইস। এখান থেকে আমাদের ডিজাইন করা এলিমেন্টটাকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইবার এটা আমি সাইজ ওরিয়েন্টেড কীভাবে সেট আপ করতে পারি এবং সেটা আমরা খেয়াল করব। এই যে সাইজটা আছে সেটাকে আমরা আস্তে আস্তে কী করব, সেট আপ করার চেষ্টা করব। এবং সাইজটাকে যদি আমরা সঠিকভাবে যদি এখানে প্লেস করতে পারি তাহলে টি শার্টটা সুন্দরভাবে দেখাবে। এটাই হচ্ছে মেইন বিষয়। ওকে, আমরা মনে করতেছি কি এই টি শার্টটাকে এখানে বরাবর এইভাবে সেট হয়েছে। এখন এটাকে যদি আমরা বিভিন্ন কালার ভেরিয়েন্ট করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে সে দেখায় আমরা একটু দেখি। আমরা মনে করলাম কি এটাকে হোয়াইটে রাখলাম। হোয়াইটে রাখার পরে এবার আমরা দেখলাম কি এটা এই কালারটাতে, তাহলে এই কালারটাতে এটা মানানসই। তো বিভিন্ন কালারগুলোকে নিয়ে আমরা চেক করব একটা ডিজাইনকে আমরা মাল্টিপল কালারে কিভাবে সেট করতে পারি। এবার ডিপ ব্ল্যাকে দেখলাম, হ্যাঁ এটা ওকে। সো এটা যেই সব ডিজাইনগুলোতে ওকে থাকবে, ডিজাইনটা সুন্দরভাবে আসবে, সেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তার মানে আমরা যখন টি শার্ট ডিজাইন করব সেটি যদি মাল্টিপল ডিজাইন প্ল্যাটফর্মে যদি যায় তাহলে এটা সেলের পরিমাণ একটু বেশি থাকে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সাধারণত টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে কালার ভেরিয়েশনগুলো খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন কালার প্ল্যাটফর্মগুলো বিভিন্ন কালার সিস্টেমগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সো আমরা এটা ফ্রন্ট সাইডে ডিজাইন করেছি, কোনো ব্যাক সাইডে ডিজাইন করি না। এটা আমাদেরকে শুরুতেই খেয়াল করতে হবে। টি শার্ট ডিজাইন সাধারণত ফ্রন্ট সাইডেও হয়, ব্যাক সাইডেও। এটা আমরা ফ্রন্ট ডিজাইন করেছি, ব্যাকে আমরা কোনো ডিজাইন করিনি। ওকে, এইবার আমরা এটা প্রিভিউতে চলে যাব। প্রিভিউতে চলে যাওয়ার পর আমরা হিউম্যান বিহেভিয়ার প্রিভিউটা দেখব, টি শার্টটা আসলে সঠিকভাবে গিয়েছে কিনা। ওকে, আমার মনে হয় এটাকে আরও একটু এডিট করতে হবে। তার মানে এডিট করার পর এটা ফুলি আমরা ফাইনালাইজ করব।
তাহলে আমরা টি শার্টের প্রিভিউতে গেলাম একটাই কারণে, টি শার্টে কোনো ধরনের এলিমেন্টে কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য। ওকে, এবার আমরা আবার প্রিভিউ দেখি, হিউম্যান বিহেভিয়ার প্রিভিউ দেখব। এই প্রিভিউতে আমরা দেখতে পাবো যে টি শার্টের ডিজাইনিংটা সঠিকভাবে হয়েছে কিনা, এবং সঠিকভাবে টি শার্ট ডিজাইন যদি হয়ে থাকে তাহলে এটার প্রিভিউটা আসলে আমরা কিভাবে পেতে পারি। ওকে, তাহলে এবার দেখলাম, এবার আরেকটা প্রিভিউ দেখলাম। ওকে ফাইন, এটা এখন ঠিক আছে। তাহলে এখানে চলে আসলাম। চলে আসার পর আমরা দেখছি কি এখানে সেভ প্রোডাক্ট নামে একটা অপশন আছে। সো সেভ প্রোডাক্ট দিলাম। সেভ প্রোডাক্ট দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি, মকআপ ভিউতে আমরা বিভিন্নভাবে দেখতে পারি। কথা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিলের উপর নির্ভর, আমরা কোন কোন ডিজাইনের কোনভাবে মকআপ করতে পারি। সো আমরা চাইলে হোয়াইটে রাখতে পারি অথবা ব্ল্যাকে রাখতে পারি। তো ব্ল্যাকে রাখলে এটা একটু সুন্দর দেখায়। দেখানোর পর এখানে তার নিজস্ব করে দেওয়া আছে। তো এইভাবে আমি একটা টাইটেল ডিজাইন করে দিলাম। এবার এই টাইটেলটার উপর নির্ভর করে একটা টি শার্টের আউটলুক তৈরি হবে। যদি আমরা এটাকে এখানে প্রাইস, যদিও তারা দিয়ে রেখেছে, সেই প্রাইসের উপর ভেরি করে আসলে এই প্রোডাক্টটা তারা বাজারে সাপ্লাই করবে সেভাবে। জাস্ট আমরা করেছি কি একটা ডিজাইন, আর কোনো কিছুই না। সো আমি এবার প্রোডাক্টটা দিকে চলে যাচ্ছি এবং আমি এইবার প্রোডাক্টটার মাই প্রোডাক্টসে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি যে টি শার্টটাকে ডিজাইন করেছিলাম সেই টি শার্টটা ডিজাইনটা এখনও আনপাবলিশড। কেন আনপাবলিশ সেটা আমরা জানবো। আমি যখন ক্লিক করলাম তখন আমরা এখানে অনেক কিছুই দেখছি। ওকে, বাট আমি এখানে কোনো স্টোরের সাথে কানেক্টিভিটি করি না। যদি কানেক্টে স্টোরে ক্লিক করি তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের নিজস্ব যে স্টোরটা আছে সেটার সাথে আমরা আসলে কি করব, এটা স্টোরের সাথে কানেক্ট করব। তাহলে স্টোর কানেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে, কানেক্টে ক্লিক করতে হবে। যদি এখান থেকে যদি আমাদের নিজস্ব বিজনেস চ্যানেলগুলো ক্রিয়েট করি তখন আমাদেরকে কি করতে হবে, এটা সাইন আপ করে আমাদেরকে স্টোর ক্রিয়েট করতে হবে। তারপর এই প্রোডাক্টটা আমরা আমাদের নির্দিষ্ট স্টোরে কি করতে পারবো, পাবলিশ করতে পারবো। পাবলিশ করার পর অনলাইনে আমরা দেখব কিভাবে একটা টি শার্ট সেল হয়, বা অনলাইনে টি শার্টটা কীভাবে সেল হয় সেটি। তার মানে আমাদেরকে অবশ্যই অনলাইনে টি শার্ট ডিজাইন করতে গেলে ডিজাইন থিঙ্কিংয়ের পর পাশাপাশি একটা স্টোর সেট আপ কীভাবে করতে হয় সেটিও খেয়াল করতে হবে। তো আজকে আমরা দেখলাম কিভাবে অনলাইনে একটা টি শার্ট সুন্দরভাবে আপনি ডিজাইন করবেন, এবং এই ডিজাইন করার পর আপনি কিভাবে সেটি একটা মার্কেট প্লেসে আপলোড করবেন। আপলোড করার পর সেটার আউটলুক আপনি কিভাবে দেখবেন। অলরেডি আপনারা দেখেছেন আপলোডিং সিস্টেমটা সব ইয়াতেই একই, সব মার্কেট প্লেসগুলোতে একই, শুধু আপনাকে আপনার স্টোর সেট আপ করতে হতে পারে কোনো জায়গায়, কোনোটাতে স্টোর সেট আপ করতে নাও হতে পারে। তো আমরা জাস্ট আগে ডিজাইনটা দেখেছি, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তো ভালো লাগলে এই টিউটোরিয়ালটাকে আপনারা সবাই শেয়ার করবেন। আর আমি সৈয়দ আসিফের সাথে আপনারা সর্বদা থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে আমরা খুব সুন্দরভাবেই একটা টি শার্ট ডিজাইন দেখে নিলাম।